আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা চেষ্টা করব পিসি সুইম দিয়ে কিভাবে একটি সিম্পল 1D 2D ইনান্ডেশন মডেল রান করা যায় সেটা দেখানো। যারা আগের ভিডিওটি ফলো করেছেন তারা দেখেছেন কিভাবে আমি আমার মডেলে এই জাংশন কন্ডুইট সেট আপ করেছি এবং আউটফল বসিয়েছি। জাংশন গুলো আমি সরাসরি জিএস থেকে নিয়েছিলাম। প্রতিটা জাংশনে হচ্ছে আমার ইনভার্ট এলিভেশন ডেপথ বসানো আছে। কন্ডুইতে হচ্ছে আমি ক্রস সেকশন বসিয়েছি, রেক্টেঙ্গুলার ক্রস সেকশন। এক একটার এক এক রকম ওয়াইড এবং ডেপথ ছিল, এবং আমি একটা ফ্রি ফ্লো এর জন্য আউটফল দিয়েছিলাম। প্রথমে 1D সেট আপ করার জন্য আমার সাবক্যাচমেন্ট ড্র করা লাগবে। সো সাবক্যাচমেন্ট থেকে আমি অ্যাড দিয়ে আমার প্রয়োজন মতো সেই কন্ডুইটটা যে যতটুকু এরিয়ার পানি ফ্লো করবে ওই কন্ডুইট দিয়ে সেই সাবক্যাচমেন্ট এরিয়াটা আমি ড্র করবো। এটা ছিল আমার মোটামুটি এই কন্ডুইট গুলোর জন্য সাবক্যাচমেন্টের প্লেসমেন্ট। এখন আমার সাবক্যাচমেন্ট গুলোতে যেই নোড দিয়ে পানিটা ফ্লো হবে সেই নোড গুলো অ্যাসাইন করা লাগবে। বাই ডিফল্ট কিছু অ্যাসাইন হয়ে আছে, যেটা চেঞ্জ করা লাগবে। যেমন এই সাবক্যাচমেন্টের পানি যেহেতু এই নোড দিয়ে যাবে, যেটা হচ্ছে J1, সো আমি আউটলেটটা J1 চুজ করে দেবো। কিভাবে সবগুলো সাবক্যাচমেন্টকে আমি এভাবে এডিট করবো। আমার যদি সাবক্যাচমেন্ট বাই এনি চান্স ওভারল্যাপ হয়েছে, আমি সেটা এডিটও করতে পারবো। সো আমার মোটামুটি সাবক্যাচমেন্ট গুলো বসানো শেষ। এখন আমার টাইম সিরিজ এর মাধ্যমে রেইনফল ডেটা অ্যাসাইন করা লাগবে। সো আমি টাইম সিরিজ যাব, অ্যাড দিব, তার নাম দিতে পারি টাইম সিরিজ। তো এখানে হচ্ছে আওয়ার এবং মিনিট প্যাটার্নে আমার ভ্যালুগুলো প্রথমে ইনপুট করা লাগবে। আমি একটা এক্সেল ফাইল প্রোভাইড করেছি, যেটার মধ্যে হচ্ছে আমার টাইমের এগেনস্টে রেইনফল ডেটা বসানো আছে। আমি জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলেই হবে। এবার হচ্ছে সেই টাইম সিরিজটাকে আমার রেইন গেজে অ্যাসাইন করা লাগবে। আমি চাইলে এখান থেকে রাডার রেইনফল হিসেবেও নিতে পারতাম, বাট আমার এই প্রজেক্টের জন্য আমি রেইন গেজ হিসেবে নিচ্ছি। টাইম সিরিজটার নাম যেটা আমি দিয়েছিলাম আগে, রেইন। সো এটা হচ্ছে আমি আমার রেইন গেজে অ্যাসাইন করব। লক্ষ্য করি আমার
ভলিউম হিসাবে মিলিমিটার ইউনিটে ছিল। তো ইন্টেন্সিটিটাকে ভলিউমে নিয়ে, অ্যান্ড টাইম ইন্টারভেল আমার এখানে 10 মিনিট ব্যবধানে আছে। তো আমি 10 মিনিটে সুইচ করবো। মিলিমিটার রেনফল আমার হয়ে গেছে ইনপুট করা। এবার সবগুলো সাব ক্যাচমেন্টে আমার রেইন গেজটা এখনো অ্যাসাইন করা হয়নি। তো সেই জন্য আমি সাব ক্যাচমেন্ট চুজ করে আমি যদি কন্ট্রোল এ দিই, সবগুলো সাব ক্যাচমেন্ট চুজ হয়ে যাবে এবং আমি রেইন গেজটা সেখানে অ্যাসাইন করে নিই। তো হোপফুলি এখন আমার মডেলটা 1D সিমুলেশনের জন্য রেডি। আমি যে এরিয়াটার জন্য কাজ করছি সেটা হচ্ছে সেমি আরবান এরিয়া। তো সেই জন্য আমি ইমপারভিয়াসনেস 75% দিয়ে রাখলাম। সো আমার 1D সিমুলেশন ডান। এবার হচ্ছে আমার এই 1D লেয়ারের সাথে 2D লেয়ারকে ইন্টিগ্রেট করা লাগবে বা কাপলিং করা লাগবে। সেই জন্য সবার প্রথমে আমি ফাইল থেকে 2D তে যাব, এনেবল এডিটিং অন করে আমার বেসিক্যালি এই 2D ইন্টিগ্রেশনের জন্য মাস্ট তিনটা জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা বাউন্ডিং লেয়ার, যেটুকুর মধ্যে আমি আমার ইন্টিগ্রেশন দেখতে চাচ্ছি। 2D নোড লেয়ার লাগবে। এই জাংশন গুলো হচ্ছে সব 1D নোড। আমার ক্যালকুলেট করে নির্দিষ্ট ব্যবধান পর পর 2D নোড বসানো হবে। সেইটার জন্য 2D নোড লেয়ার লাগবে একটা, এবং একটা ডিইএম বা এলিভেশন লেয়ার লাগবে, যে এলিভেশন লেয়ারটা আমি অলরেডি প্রোভাইড করেছি। ওকে, সো আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করছি। 2D নোড নিউ লেয়ার ক্রিয়েট করছি। আর ডিইএম টা আমি আমার যেখান থেকে অন্য জিএস শেপ ফাইলগুলো নিয়েছিলাম সেখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো তিনটা যদি আমার ইম্পোর্ট করা হয়ে থাকে, এটা হচ্ছে আমার ডিএম। 2D নোড আর বাউন্ডিং লেয়ারে এখনো কোনো ইনপুট নেই। সবার আগে আমি আমার বাউন্ডারিটা আঁকবো, বাউন্ডিং লেয়ারে অ্যাড দিব যতটুকুর মধ্যে আমি ইনডেন্টেশন দেখতে চাচ্ছি ততটুকু। তবে আমার যেটা মাথায় রাখতে হবে মাস্ট, সেটা হচ্ছে আমার এলিভেশন লেয়ারটা যেন সেই বাউন্ডারির মধ্যে থাকে। যদি এলিভেশন লেয়ার না থাকে তাহলে ঠিক মতো ইনডেন্টেশন হবে না, কারণ 2D ইন্ডিকেশন সেখানে হবে না যেখানে এলিভেশন লেয়ারটা নেই। আমি রেজলিউশন দিচ্ছি 25। ওকে, এখন আমি হচ্ছে টুলস থেকে 2D মডেলিং এ গিয়ে আমার 2D পয়েন্ট জেনারেট করা শুরু করব। তবে তার আগে বলে রাখি, 1D নোট এবং 2D নোট সবগুলোই জাংশন হিসাবে এখানে দেখা যাবে। সো যখন আমি 1D নোটকে 2D নোটের সাথে কানেক্ট করতে নিব, আমি আলাদা করতে পারবো না কোনটা 1D কোনটা 2D। সেজন্য এখনই আমি 1D নোট গুলোতে একটা ট্যাগ দিয়ে রাখতে চাচ্ছি। ফর এক্সাম্পল, যেহেতু আমি এটা 2Dর সাথে কানেক্ট করব, তাই আমি এটা নাম দিচ্ছি কানেক্ট। আলটিমেটলি সবগুলো 1D নোডের মধ্যে আমার এই নাম দেওয়া লাগবে। তাই আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো নোড সিলেক্ট করে কানেক্ট 2D নাম দিচ্ছি। এখন আমি টুলসে যাব, জেনারেট পয়েন্ট থেকে। আমার পয়েন্ট জেনারেট করার জন্য তার বাউন্ডারি লাগবে, এলিভেশন লাগবে। সো সবগুলো যেহেতু আছে, দেখা যাচ্ছে আমার এখানে 190টার মতো পয়েন্ট জেনারেট হবে। আবারও আমি টুলসে যাব, 2D মডেলিং থেকে এই পয়েন্ট গুলার এগেনস্টে ম্যাশ ক্রিয়েট করবো। যে ম্যাশের রেজলিউশন আমি অলরেডি 25 মিটার দিয়ে রেখেছি। তো দেখা যাচ্ছে আমার মেশ জেনারেট হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার সব 2D কনফিগ।
আর হলুদ গুলো হচ্ছে 1D কন্ট্রিট, যেটা আমি প্রথমে বানিয়েছি। Okay. এখন আমার 1D নোডের সাথে 2D নোডকে কাপল বা ইন্টিগ্রেট করা লাগে। সেই জন্য আমার 1D নোড গুলো সিলেক্ট করা লাগে। আমি কন্ট্রোল ধরে একটা একটা করে 1D নোডকে সিলেক্ট করার চাইতে যদি আমার এখানে অনেকগুলো নোড থাকতো, সেক্ষেত্রে বিষয়টা নিয়ার ইম্পসিবল হয়ে যাইতো। সেই জন্য আমি আগে একটা ট্যাগ দিয়ে রেখেছিলাম। এখন আমি এই ট্যাগটাকে ধরে কোয়ারি করে আমি আমার সবগুলো 1D নোডকে সিলেক্ট করবো। তো আমি ফাইন্ডে যাব, সিলেক্ট বাই কোয়ারি, জাংশন, ট্যাগ। 2D ট্যাগটা 2D নোট গুলোর জন্য, যেটা অটোমেটিকলি পিসি সুইং থেকে ক্রিয়েট করা। আর কানেক্ট 2D আমি দিয়েছিলাম। তো আমি সিলেক্ট করলে আমার সিলেকশন গুলো থেকে যাবে, দেখা যাচ্ছে যে আমার 11টা নোট সিলেক্ট হয়ে আছে। আমি কোয়েরির এই উইন্ডোটা অফ করব না। অফ না করে আমি আবার টুলসে গিয়ে 2D মডেলিং এ গিয়ে কানেক্ট 1D টু 2D দিব, কানেক্ট টু 1D নোটস ডিরেক্টলি। আমার 1D নোটের সাথে 2D কাপল বা ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন আমার মডেলটা 1D 2D রান করার জন্য মোটামুটি রেডি। তার আগে আমি একটা জিনিস দেখে নিতে চাই। আমি চাইলে এখান থেকে শো সেল এলিভেশন, এখান থেকে আমার ডিজিটাল এলিভেশন মডেল বা ডেমটাকে দেখতে পারি। আমি এটা থেকে মোটামুটি একটা আন্দাজ করতে পারছি যে এই জায়গা, এই জায়গাগুলো যথেষ্ট নিচু জায়গা, এবং এই জায়গাটা হচ্ছে মোটামুটি উঁচু জায়গা। তো এবার হচ্ছে আমি আমার 2D রান দিব। সারফেস এরিয়াকে আমি 0.1 মিটার স্কোয়ার দিয়ে রাখলাম মিনিমাম। ইনার্শিয়াল টার্মস ইগনোর করলাম। 24 ঘন্টা ডিউরেশনের জন্য নাম দিব। আর রাউটিং কে আমি মিনিমাম 2 সেকেন্ড দিয়ে রাখলাম। এখন যদি আমি রান দিই, দেখা যাচ্ছে কোনো এরর ছাড়াই আমার রান হয়েছে মডেলটা। আচ্ছা, এখন আমি হচ্ছে আমার ইনান্ডেশনটা দেখতে চাচ্ছি। তো আমি টুলসে যাব, 2D মডেলিং, রেন্ডার 2D নেটওয়ার্ক। এখান থেকে আমি এলিভেশন দেখেছিলাম। এখন আমি হচ্ছে ম্যাক্সিমাম সেল ডেপথ দেখবো। এখানে 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 হচ্ছে কিন্তু আমার যথেষ্ট ইনান্ডেশন দেখা যাচ্ছে। যদি এলিভেশন মডেল সাবটেক্সটটা যদি অফ করে দিই, তো এটা হচ্ছে মোটামুটি আমার যতটুকু ডিজায়ার্ড এরিয়াতে আমি দেখতে চাচ্ছিলাম, সেই এরিয়ার মধ্যে আমার ইনান্ডেশন। এখন যদি আমি একটা কন্ডুইটের প্রোফাইল দেখতে চাই, যেমন C1 থেকে C11, আমি প্রোফাইলে যাব, C1 থেকে C11। সো আমার এখানে দেখা যাচ্ছে যে C1 থেকে C11 পর্যন্ত আমি প্লট করার সময় মাঝে কিছু যে জায়গাটা ইনান্ডেশন হয়েছে, সেখানটায় পানি 2D কন্ডুইট দিয়ে ফ্লো করেছে। এখানে যে কন্ডুইটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 2D কন্ডুইটের লেয়ার। আর একটা প্রোফাইল, সেটা হচ্ছে C8 থেকে C11। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার এখানেও ওভারফ্লো আছে কিছু কন্ডুইটে। সো আমি পরবর্তীতে যদি রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করি, আমার প্রজেক্টটা এমন হতে পারে যে আমার এই কন্ডুইটটা সাফিসিয়েন্ট না। সো আমার কন্ডুইটের
ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ করা লাগতে পারে। যেমন আমি দেখতে পাচ্ছি যে এখানে 0.6 মিটারের যে কন্ডুইট দেওয়া হয়েছে আর এখানে 0.8 মিটারের যে কন্ডুইট দেওয়া হচ্ছে, এই দুইটা দিয়ে আমার পুরো সাবকেসমেন্টে পানি কভার করতে পারছে না। সো আমি হয়তো প্রয়োজন মতো পরবর্তীতে আমার এখান থেকে কন্ডুইট এরিয়া চেঞ্জ করতে, সরি, কন্ডুইটের ক্রস সেকশন চেঞ্জ করতে পারি। এবং পরবর্তীতে যদি আমি আমার মডেলটা রান দিই, সেক্ষেত্রে হয়তো আমার এখানকার ইনান্ডেশনটা চলে যাবে। সো বেসিক্যালি এটাই ছিল আমার 1D to D ইন্টিগ্রেশন ইন পিসি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।